নমস্কার। আজকে আমরা শনিকে নিয়ে কথা বলবো। শনির বিভিন্ন প্রতিকারকে নিয়ে কথা বলবো। শনির টোটকা, শনির লাল কিতাবের খুব গুরুত্বপূর্ণ রেমেডি বা প্রতিকারকে নিয়ে কথা বলবো। শনির যে প্রতিকারগুলোকে নিয়ে কথা বলবো, যে টোটকা প্রতিকারগুলোকে নিয়ে কথা বলবো, সেই প্রতিকারগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই শনিদেবের অবশ্যই কৃপা পাবেন, শনির অশুভ দোষ থেকে অবশ্যই রক্ষা পাবেন। আমরা যারা জ্যোতিষী তারা সবাই জানি শনির জন্য নীলা ধারণ করা উচিত, কিন্তু বর্তমান যুগে নীলার অনেক দাম। নীলার বদলে অনেকে এমিথিস্ট ধারণ করেন, তবে এমিথিস্ট পড়লে পরেও অবশ্যই শনিদেবের কাজ হয়, কিন্তু অতটা নীলার মতো কাজ হয় না। অর্থাৎ নীলা যদি 40-45% কাজ করে দেয় আপনার জীবনে, তাহলে পরে এমিথিস্ট পড়লে পরে 10 থেকে 12% কাজ আপনি পাবেন। তো সেক্ষেত্রে আমি যে প্রতিকারগুলো বলবো, এমিথিস্ট পড়ার পরেও যদি এই প্রতিকারগুলো করেন বা এমিথিস্ট না পড়েছেন তবু, বা শনির জন্য হয়তো রত্ন আপনি পড়তেই পারেননি আর্থিক অভাবে, তবুও যদি এই প্রতিকারগুলো করেন, আপনার শনিদেব অবশ্যই আপনার জন্মছকে শনিদেব আপনাকে ভালো ফল দেবে এবং শনির কৃপায় আপনি অনেক রকমভাবে কিন্তু সুস্থ থাকবেন। শনি গ্রহটি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। মানুষের জীবনের যে কোনো সমস্যার সঙ্গে শনি গ্রহকে বেশ কিছুটা মেলানো হয় বা মনে করা হয় মানুষের জীবনে যত রকমই সমস্যা আসুক সেই সমস্যার মধ্যে শনিদেবের অবদান অবশ্যই রয়েছে। অবশ্যই কথাটি খুব ভুল নয়, কারণ শনিদেব যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পরে আপনি নানান রকম কর্মের সমস্যা, নানান রকম আর্থিক ঝুটঝামেলা এবং নানা রকম পরিবারের কলহ, বিবাহিত জীবনের সমস্যা, এছাড়াও শনি যদি খারাপ হয়ে যায় বিভিন্ন রকম রোগ ব্যাধি, বিভিন্ন রকমভাবে মানসিক টেনশন, এছাড়াও কিন্তু শনি যদি খারাপ হয়ে যায় তাহলে ব্যবসার মধ্যেও বেশ কিছুটা ক্ষতি, অকারণে আপনার সম্মানহানি এবং কেউ আপনাকে গুপ্তভাবে শত্রুতা করছে আপনার সঙ্গে, তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, অনেক রকম ফল কিন্তু আসতে পারে, ইত্যাদি ইত্যাদি বলতেই হবে। তাই এক্ষেত্রে আমি ফলকে নিয়ে কত রকম খারাপ ফল হতে পারে সেই দিকে না গিয়ে আমি সরাসরি বলবো যে শনিদেবের কৃপা আপনি কি করে পাবেন। যে টোটকাগুলি আমি বলবো সেই টোটকাগুলি যদি আপনি করেন তাহলে চট করে শনিদেব আপনার জন্মছকে খারাপ ফল দেবে না, তার মানে হচ্ছে চট করে সমস্যা আপনার কাছে আসবে না। এবং আপনি যদি প্রচণ্ড সমস্যার মধ্যে চলেন, এখন সেটা আর্থিক সমস্যা হতে পারে, সেটা শারীরিক সমস্যা হতে পারে, অবশ্যই এই টোটকাগুলো করুন। এই টোটকাগুলো করতে আহামরি যে বিশেষ কিছু পয়সা লাগে তাও নয়, কিন্তু এই টোটকাগুলো করে আপনি নিজের জীবনকে সুন্দর করতেই পারবেন। তাহলে টোটকাগুলো একটুখানি ভালো করে লিখে রাখুন, একটি খাতার মধ্যে অবশ্যই ভালো করে লিখে রাখুন। যে টোটকাগুলি বলবো এই টোটকাগুলি হচ্ছে জন্মছকের শনিকে ভালো করার টোটকা। তাহলে এই টোটকাগুলো পরপর লিখুন, আমি একটা একটা করে বলছি। প্রথম নিজের পাড়ার মধ্যে কোনো বট গাছকে দেখবেন, বট গাছ নিশ্চয়ই আপনি চেনেন, পাড়ার আমাদের বিভিন্ন শিব মন্দির বা আমাদের মন্দির টন্দিরের পাশে বা পাড়ার একটু ফাঁকা এলাকায় বা গঙ্গার ঘাটের ধারে দেখতেই পাবেন বট গাছ, অনেক সময় দেখতেই পাওয়া যায়। বট গাছ আর অশ্বত্থ গাছ প্রায় থাকে সব জায়গায়। তো বট গাছ একটি নির্বাচন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। সেই বট গাছের গোড়াতে আপনি শনিদেবের অশুভ প্রভাবের ফলে যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা যাতে আমার কেটে যায়, হে শনিদেব যাতে আমার এই সমস্যা কেটে যায়, এটা বলে আপনি বট গাছের গোড়ায় দুধ 1 ঘটি, এরকম ছোটো ঘটি 1 ঘটি দুধ নিয়ে গিয়ে ঢালবেন। ডুপ্লিসিটি করবেন না, কারণ আপনি মনে করলেন দুধের মধ্যে বেশ কিছুটা জলও মিশিয়ে দেবো, তাহলে পরে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। আপনি শুধু দুধই ঢালবেন এবং ঢাললেন বট গাছের গোড়ায়, আপনার মনস্কামনা বলতে বলতে এরকম 11 বার বলবেন, 11 বার ঢালবেন এরকম জল, এবং দেখবেন বট গাছের তলায় যেখানে জলটা আপনি দুধটা ঢাললেন সেখানে বট গাছের তলার মাটিটা নরম হয়ে গেছে, সেখান থেকে বেশ কিছুটা মাটি নিয়ে চলে আসবেন। মাটিটা নিয়ে এসে একটি কৌটোর মধ্যে রেখে দেবেন। প্রত্যেক দিন আপনি মাটিটাকে আপনার মধ্যমা আঙুলের মধ্যে নেবেন, নিয়ে আপনি যেই সমস্যাকে কাটাতে চাইছেন শনিদেবের নাম করে সেই সমস্যাকে যাতে কেটে যায় সেটাকে বলে নিজের কপালে টিপ পরে নেবেন ওই মাটিটার, দেখবেন আপনি কি দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনি এটা করে দেখুন। এছাড়াও শনিদেবকে ভালো করার জন্য বলা হয় কোনো কালী মন্দিরে মা কালীর পায়ে যদি তিল এবং সর্ষের তেল মিশিয়ে মা কালীর পায়ের মধ্যে ডলা যায় এবং নিজের মনস্কামনাটি বলা যায় তাহলে পরেও সমস্যা রিকভার হয়।
তাহলে পরে আপনি যে সমস্যার জন্য আপনি এটা করছেন সেই সমস্যাটা একটুখানি মাকে বলবেন এবং তার সঙ্গে কালো তিল এবং সরষের তেল মিশিয়ে ভালো করে মায়ের পায়ের মধ্যে লাগিয়ে দেবেন। লাস্টে মাকে প্রণাম করে নেবেন এবং বলবেন, মা তুমি আমার এই সমস্যাকে খুব দ্রুত শেষ করে দাও। এছাড়াও শনিকে ভালো করার জন্য আমরা সবাই জানি কোনো প্রাণী হত্যা করা উচিত নয়। বিশেষ করে শনিকে ভালো করার জন্য বা শনির নেগেটিভ ফল পাবেন একটি বিষয় তো খুব বেশি পাওয়া যায়, যে কোনো প্রাণী হত্যা করলে তো পাওয়াই যায়, বিশেষ করে সাপকে যদি আপনি মারেন তাহলে শনি খুব রুষ্ট হয়। এবং আমরা অনেক গ্রামের মানুষদেরকে দেখেছি, গ্রামের ছেলেদেরকে দেখেছি যারা সাপ বেড়ালে পারে বিভিন্নভাবে মারে। তো এটা কখনোই করবেন না, তাহলে শনির খুব বড় নেগেটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। তো সাপকে কখনোই মারবেন না, এটা সবসময় মাথায় খেয়াল রাখবেন। এছাড়াও কিন্তু শনিকে ভালো করতে গেলে কোনো পশুকেই মারবেন না, যতটা পারবেন পশুকে খাওয়া দেওয়ার চেষ্টা করবেন, যতটা পারবেন আপনি ভালোবাসার চেষ্টা করবেন, দেখবেন আপনার শনিটা অবশ্যই ভালো হবে। এছাড়া শনিকে ভালো করার জন্য আরেকটি প্রথা রয়েছে, সেটা হচ্ছে কালো কুকুর পোষা। কালো কুকুর আপনি পুষতেই পারেন, নিজের বাড়ির মধ্যে দেশি কুকুর পুষতেই পারেন। দেশি কালো কুকুর যদি আপনি পুষতে পারেন তাহলে পরে অনেক লাভ পাবেন। যদি আপনার কাছে সেরকম আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আপনি বড় বড় কুকুরগুলোও পুষতে পারেন, মানে বিদেশি কুকুর, ল্যাব বা জার্মান সাফারের মতো কুকুর, বুলডগের মতো কুকুর আপনি পুষতেই পারেন। তবে দেশি কুকুর পুষলেও হবে, কালো হতে হবে সেটা। শনিবার দিনকে আপনি আমিষ খাওয়ার চেষ্টা করুন, এতেও শনিদেব প্রসন্ন হয় এবং ভালো ফল দেয়। বহু লোক খায়, আমিষ খায়, কিন্তু এগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। আমিষ খাওয়ার সঙ্গে সঙ্গে আমি যে টোটকাগুলো বলছি এই টোটকাগুলোও কিন্তু করবেন শনিবার দিনকে। একটি পাত্রের মধ্যে মধু ভরে আপনি বাড়ির কোনো জায়গায় রেখে দিন। একটি পাত্রের মধ্যে মধু ভরে সেই পাত্রটার মধ্যে মধুটার ছিপি আটকাবেন। যখন মধুতে এমনি ছিপি আটকানো থাকে, তো ছিপিটা খুলে আপনি মধুটা ভরেছেন। মধুটা ভরার পর আপনি যে সমস্যা কাটাতে চাইছেন সেই সমস্যাটা বলে এবং মধুর মধ্যে ফুঁ দেবেন 3টে, তারপরে মধুর ছিপিটা ভরে দেবেন, ভরে দিয়ে কোনো বাড়ির কোনো জায়গায় রেখে দেবেন। দেখবেন এতেও রিলেশনের ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট দেয় এইটা। এবং যে সমস্ত শনির নেগেটিভ প্রভাবের জন্য অনেক মানুষের রিলেশনের মধ্যে একটা সমস্যা আসছে, সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদ চলে আসছে, সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে। দেখবেন আস্তে আস্তে করে আবার সম্পর্ক ভালোর দিকে চলে আসবে। সব সময় শনিকে ভালো করার জন্য কাঠের পিঁড়িতে বা পাথরের একটা পিঁড়ি বলা যেতে পারে, এখানে বসে স্নান করা উচিত। মেয়েরা অনেক সময় দেখেছি কাঠের পিঁড়ির মধ্যে বসেই স্নান করে, তবে ছেলেদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটুখানি কম। তবে যদি আপনি করতে পারেন তাহলে শনির ভালো রেজাল্ট আপনি পাবেন। অনেক সময় আমরা দেখেছি যে অনেক গরিব গ্রাম রয়েছে, বেশ সব জায়গাতেই দেখতে পাওয়া যায় গরিব গ্রাম। সেই গরিব গ্রামের মধ্যে যদি আপনি সরষের তেল বিতরণ করতে পারেন, সেই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে যদি আপনি বিতরণ করতে পারেন তাহলে পরে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তাহলে পরে এই সরষের তেল বিতরণ করার ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে, এই সরষের তেলটা যেন তারা ইউজ করে এমনভাবেই বিতরণটা করবেন, মানে তারা যেন রান্না করে খায়। তাহলে পরেও কিন্তু শনিদেব প্রসন্ন হয় এবং শনির কৃপা আপনি অবশ্যই পাবেন এরকম যদি করেন। এছাড়াও শনিকে ভালো করার জন্য শিবের পুজো করা উচিত। শিবকে জল এবং তিল দিয়ে অভিষেক করানো উচিত। শনিকে ভালো করার জন্য মদ মাংস যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন। এবং শনিকে যদি আপনি ভালো করতে চান তাহলে পরে কিন্তু অবশ্যই 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 নিজের বাড়ির ছাদ পরিষ্কার করে রাখবেন। কারণ আমি দেখেছি বহু জায়গায়, আমি যখন বাস্তুর কাজ করতে গেছিলাম তখন দেখছি ছাদের মধ্যে বল পুতুল এই ওই ঝুড়ি ঘুঁটে কয়লা অগরম বগরম বাঁশ কাঠি অগরম সব পড়ে রয়েছে, টপ ফপ ফুলের। তো এটা এরকম করবেন না, বাড়ির ছাদটাকে পরিষ্কার করে নেবেন। যেইগুলো আপনার কাজের নয় ফেলে দেবেন, কিন্তু বাড়ির ওইটাকে রেখে 2 টাকা হয়তো ইনকাম হবে আপনার। আপনি মনে করছেন একটা প্লাস্টিক বা একটা লোহার কিছু বা একটা বালতি, লোহার বালতিগুলো জং ধরে ভেঙে গেছে, আপনি রেখেছেন যে হ্যাঁ টিনা লোহাকে বিক্রি করবো 2 টাকা 5 টাকা পাবো, কিন্তু ওর থেকে বড় 500-1000 টাকার সমস্যা আপনি নিয়ে নেবেন। তো এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যদি পারেন পরপর 21 দিন নদীতে
ছোলার ডাল প্রবাহ করার চেষ্টা করুন, প্রবাহমান জলেতে আর কি ভাসাবার চেষ্টা করুন। আর এছাড়াও কিন্তু কালো কাপড়ের মধ্যে নিজের বাড়ির মধ্যে শনিকে ভালো করতে গেলে এই কাজটি অবশ্যই করুন। নিজের বাড়ির মধ্যে কালো কাপড় একটি নিন, কালো কাপড়ের মধ্যে বাদাম বেশ কিছু নিয়ে, সেই বাদাম মানে আমরা যেই বাদামটা খাই, ঠিক আছে, পেস্তা বাদাম কাঠবাদাম নয়, আমরা যে বাদামটা খাই সেই বাদামটা নিয়ে কাপড়টির মধ্যে রাখুন এবং নিজের মনস্কামনা বলে একবার ফুঁ দিন, 3 বার ফুঁ দিয়ে আবার কালো কাপড়টাকে ভালো করে মুড়ে বাড়ির কোনো জায়গাতে রেখে দিন এবং কাপড়টাই যতক্ষণ না আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে খুলবেন না। এবং কাপড়টিকে এমন জায়গায় রাখুন যাতে কারোর হাত না পড়ে, একদম লুকানো থাকে, বাড়ির কোনো লোক যেন দেখতে না পায়, লুকানো থাকে। এই কটা রেমেডি যদি আপনি করেন তাহলে পারে আমি 100% শিওর আপনার শনি, আপনার জন্মছকের শনি আপনাকে অবশ্যই ভালো ফল দেবে। তবে শনির আরও অনেক রেমেডি আছে, আমি সব স্টেপ বাই স্টেপ বলবো। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে পারে আমি আপনাকে সহজেই বলতে পারি বা আপনি শুনতে পারেন। তো আজকে এখানেই শেষ করলাম। এই রেমেডিগুলো আশা করছি আপনারা করবেন। অনুষ্ঠানগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানাবেন, অবশ্যই ভালো থাকবেন। তো এখানেই শেষ করলাম, আবার পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।